নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। আগামী ৭২ ঘন্টায় অর্থাৎ শনিবার, রবিবার ও সোমবার ৬ তারিখ, ৭ তারিখ ও ৮ তারিখ এই ৩ দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি কুয়াশার সঙ্গে শুষ্ক ও শীতল বায়ু বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশেরই ওপর দিয়ে। তো কোন কোন এলাকায় শীত বাড়বে আগামী ২৪ ঘন্টা সহ পরবর্তী ৪৮ ঘন্টায়, পাশাপাশি কোন কোন এলাকার ওপর দিয়ে শুষ্ক ও শীতল বায়ু বয়ে যাবে আমরা জানবো এই ভিডিওতে। এবং এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে, কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে সেটাও আমরা দেখে নেব এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করে দিবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হচ্ছে কোন কোন এলাকায় কেমন তাপমাত্রা থাকবে সেটা প্রথমে দেখে নেব। দেখতে পাচ্ছেন ৬/১২/২০২৫ অর্থাৎ আগামী ২৪ ঘন্টায় শনিবার দিন তাপমাত্রা কেমন থাকতে পারে, কোন কোন এলাকায় শীত বাড়বে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশ, ঠিক পশ্চিমের একদমই বীরভূম লাগোয়া সাইডগুলিতে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। যেটা আপডেট আসছে ওই ১২ থেকে ১০-এর মধ্যে তাপমাত্রা থাকবে, অর্থাৎ এই পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় বেশ ভালো তাপমাত্রা কমবে, যাকে শীত পড়বে এমনই কিন্তু আপডেট আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামের কিছু অংশে তাপমাত্রা ১২ থেকে ১৪-র মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে তাপমাত্রা একটু বেশি থাকবে, ১৪ থেকে ১৬-র মধ্যে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই ৩ জেলাতে ১২ থেকে ১০-এর মধ্যে তাপমাত্রা থাকবে। কিন্তু উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতে অর্থাৎ এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সব জেলাতেই ১২ থেকে ১৪-র মধ্যে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা অনেকটা কমবে। পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে কিন্তু শৈত্যপ্রবাহ হতে পারে এমনই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে পশ্চিম ঝাড়খণ্ডের এলাকাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় শৈত্যপ্রবাহ থাকবে, যার ফলে এই ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়বে। শনিবারের পাশাপাশি রবিবার দিনও শীত থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ জাঁকিয়ে কিন্তু শীত থাকবে আগামী ৪৮ ঘন্টা সহ পরবর্তী ২৪ ঘন্টা, মানে একদম ৭২ ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের এই পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে টানা সোমবার পর্যন্ত ওই সকালের দিকে বেশ জাঁকিয়ে শীত থাকবে। তারপর ৮ তারিখের পর অর্থাৎ ৯ তারিখ মানে মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে একটু তাপমাত্রা বাড়বে, পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা একটু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এদিকে ৯ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা আবারও একটু বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশ, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে আবারও তাপমাত্রা মঙ্গলবার, বুধবার থেকে বেড়ে যাবে, ১২ থেকে ১৪-র মধ্যে চলে আসবে। কিন্তু সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে টানা ৩ দিন শীত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও কিন্তু আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বিশেষ করে ওই পশ্চিমবঙ্গ লাগোয়া এদিকে রংপুর সহ রাজশাহী, তার সঙ্গে খুলনা এই বিভাগগুলিতেও একটু ঠান্ডা বাড়বে, অর্থাৎ শীত বাড়বে এমনই আপডেট আছে। তো অনলাইন সিস্টেম থেকে আমরা দেখে নেব কি আপডেট আছে আগামী ২৪ ঘন্টায় শনিবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বাড়বে। এদিকে পুরুলিয়া দেখতে পাচ্ছেন ১০, ১১ চলে আসছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে, এদিকে বীরভূমের দিকেও ১২-১৩ থাকছে, যেমনটা আমরা দেখলাম আপডেট আছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পশ্চিমের জেলাগুলিতে একটু শীত ভাব থাকবে, জাঁকিয়ে শীত থাকবে, পাশাপাশি একটু কুয়াশা ভাব থাকবে, আংশিক এবং মাঝারি কুয়াশা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। কিন্তু তাপমাত্রা পশ্চিমের তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে একটু বেশি থাকবে, ১ থেকে ২ ডিগ্রি একটু বেশি থাকছে, ১৩, ১২ এরকম ১৫ থাকছে। পাশাপাশি এদিকে নদিয়া সহ মুর্শিদাবাদ, তার সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও ওই ১২-১৩-এর মধ্যে থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ওই পাহাড়ি এলাকাতে দার্জিলিং, কালিম্পংয়ে তাপমাত্রা অনেকটা কম থাকবে। কিন্তু এই দুটো জেলা বাদ দিয়ে, দার্জিলিং, কালিম্পং এই দুটো জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ১২ থেকে ১৪-র মধ্যে তাপমাত্রা থাকবে, যেমনটা আমরা দেখলাম একটু আগে। পাশাপাশি ঘন কুয়াশা থাকবে একদমই বাংলাদেশের দিকে, অর্থাৎ এই যে বাংলাদেশের সিলেট বিভাগ, তার সঙ্গে এদিকে মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশা থাকবে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এবং বাংলাদেশের বাকি স্থানগুলিতেও হালকা পাতলা কুয়াশা থাকবে। তাপমাত্রা কিন্তু বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া অর্থাৎ এদিকে রংপুর রয়েছে, তার সঙ্গে রাজশাহী, খুলনা
এই বিভাগগুলিতে তাপমাত্রা একটু কম থাকবে, 12-13 থাকবে। কিন্তু বাকি এলাকাগুলিতে ময়মনসিংহ, তার সঙ্গে ঢাকা রয়েছে, এদিকে বরিশাল সহ চট্টগ্রাম এই বিভাগগুলিতে তাপমাত্রা কিন্তু বাড়বে। তো কোন কোন এলাকায় বায়ু প্রবাহিত হবে সেটা আমরা দেখে নেব কি আপডেট আছে। তো বায়ু বয়ে যেতে পারে, দেখতে পাচ্ছেন একদমই আগামী 24 ঘন্টায় শনিবারের মধ্যে এদিকে বিহারের দিকে কিন্তু বায়ু প্রবাহিত হবে, শুষ্ক ও শীতল বায়ু থাকছে। আর বিহার লাগোয়া এই উত্তরবঙ্গের এদিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, এই যে পুরো এই এলাকার উপর দিয়ে কিন্তু শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হবে। দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বায়ু থাকছে না, কিন্তু এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ ওই ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে কিন্তু একটু বাতাস প্রবাহিত হবে এবং 24 ঘন্টা পর থেকে এই বাতাস ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ শনিবার রবিবার থেকে কিন্তু বাতাস বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার দিন তাপমাত্রা আরও কম থাকবে, আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন একদমই ভোরের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যে এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 10-11 চলে আসবে। 10 ডিগ্রি তাপমাত্রা আসা মানে শৈত্যপ্রবাহের মতন কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ঝাড়খণ্ডের দিকে যেহেতু শৈত্যপ্রবাহ হবে, তার জন্য কিন্তু এদিকে পুরুলিয়াতেও তার প্রভাব থাকবে। এই যে পুরুলিয়াতেও শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই আপডেট আছে। আগামী 48 ঘন্টায় এই পুরুলিয়াতে তাপমাত্রা অনেকটা কম থাকবে, পাশাপাশি বাঁকুড়াতেও তাপমাত্রা কম থাকবে, এদিকে পশ্চিম বর্ধমানে কম থাকবে। কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ সহ পূর্ব বর্ধমান, নদিয়া জেলাগুলিতে তাপমাত্রা ওই 12-14 এর মধ্যে থাকছে। পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও তাপমাত্রা 12 থেকে 13-র মধ্যে থাকবে এবং ঝাড়গ্রামের নিচের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, এদিকে রয়েছে হাওড়া, হুগলি, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতে, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলাতে 14 থেকে ওই 15-র মধ্যে এরকম তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশের দিকে রবিবার ভোরের দিকে কিন্তু কুয়াশা থাকবে, বেশ ভারী একটু কুয়াশা থাকছে, ঘন কুয়াশা থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই দিকে আরও ঘন কুয়াশা থাকবে। মেঘালয়, আসাম, তার পাশাপাশি এদিকে মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকবে। পরবর্তী 48 ঘন্টাতেও ঘন কুয়াশা থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। এবং তাপমাত্রা রবিবার দিন বেশ ভালো জাঁকিয়ে শীত থাকবে। সোমবার দিনও ওই ঠান্ডাটা কিন্তু বজায় থাকবে, কিন্তু সোমবারের পর থেকে আর তাপমাত্রা কমবে না। মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেমনটা আমরা প্রথমে দেখলাম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে। অর্থাৎ মঙ্গলবারের পর থেকে আবারও কিন্তু শীত কমে যাবে, তাপমাত্রা বাড়বে। তারপর আবারও পরের সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবারের পর থেকে কিন্তু তাপমাত্রা কমতে পারে, এমনই আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।